আপনি বাথরুমে হান দাঁড়িয়েছেন, আপনি তো আমার বিরাট একটা ক্ষতি করে দিয়েছেন। আপনি বুঝতে পারতেছেন? সেদিন আমি আপনারা বললাম যে আমি স্বপ্নে দেখছি যে আমি আমার ছেলের নিয়ে স্কুলে গেছি, সে বৃত্তি পরীক্ষা দিবে। তারপরে আপনি বলেন যে ছেলে বাইরে, আপনি কি মামা ডাকে না বাবা ডাকে, ডাকে দেখেন, পরে যদি আপনি স্বপ্নে দেখেন কিনা। আপনি এটা আমার মাথার ভিতরে ঢুকাইছেন, আমি স্বপ্নে দেখছি যে ছেলে আমারে মামা ডাকছে। জি, অনেক চেষ্টা করছি, সাবান এত ঘষি ফেনা হয় না। কিসের সাবান, কিসের ভেনা? আমি বলতেছি যে আপনি আমার ছেলেকে বলেন যে বাইরে কি বলে বাবা না মামা, এই কথাটা আপনি কেন বললেন বলেন? হ্যাঁ জি, সেটাই বুঝছি। এই সামান্য বিষয় লই তো আর বসের জিগায় কোনো লাভ নাই, বুঝছেন না? বস কার? আমি বলতেছি যে আমি যে স্বপ্নে দেখলাম, আপনি কেন বললেন যে আরেকজন যদি দেখেন, আপনি দেখেন বাবা দেখেন না মামা দেখেন, তো মামা দেখলাম। ও আচ্ছা 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 আচ্ছা, সরি, হ্যাঁ অন বুঝি বলছি। হ্যাঁ। খেলা তো সবাই লই খেলন যায় না, বুঝছেন না? খেলা হ্যাঁ, সবাই লই তো খেলন যায় না। খেলা কিসের রে ভাই, খেলা কিসের? ও আচ্ছা, না আপনার কথা তো ব্যাগ বুঝি ফেলছি, মানে আমি যেটা বলতে চাইতেছি হ্যাঁ। আপনার কথার সূত্র ধরি। হ্যাঁ। টেন্ডুলকার যেরকম খেলে আর আমাদের আশরাফুল যেরকম করে খেলে, দুই খেলার মধ্যে পার্থক্য মাতামাতি জিনিস আমরা এরকম করতেছি। ভাই আপনি কি বলেন আশরাফুল? ভাই সেদিনের ঘটনার জন্য আমি খুবই অনুতপ্ত। আপনি হঠাৎ করে আমার সাথে দুষ্টামি করছেন, আমি আপনার উল্টাপাল্টা কথা বলেছি, মাথারও ঠিক ছিল না ভাই। একবারে মেয়ে আরেকবারে মেরে বেড়াই না বলতে পারে, আমিও তো বেড়াই না, আমি কানে কম শুনি, আপনি রাইতে মাঝে মাঝে কম দেখেন। ভাই আপনার কাছে মাপ চাইতেছি ভাই, আপনি আমার মাফ করেন ভাই। ঠিক বলছেন, চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করছে কাজী নজরুল ইসলাম। আরে না, আমি বলতেছি যে ওই যে সেদিন আপনি টেলিভিশন দেখতেছিলেন, তখন আমি যাইতেছিলাম, আপনি যে আমার সাথে খারাপ ব্যবহার করলেন, আমি উল্টা আপনারে বললাম রাত কানা, সেই জন্য আপনার কাছে মাপ চাইতেছি ভাই। সাথে আসছিল তো, সাথে কুমিল্লা আসছিল গোমতী নদীর তীরে। আরে গোমতী না, ওই যে সেদিন আপনি যে টেলিভিশন দেখতেছিলেন, তারপরে আমি হাইটে গেলাম, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন, আমি উল্টা আপনারে বললাম যে রাত কানা, সেই যার জন্য আমি অনুতপ্ত, আমি আপনার কাছে মাপ চাইতেছি, মাপ। আমিও তো সেইটাই বলতেছি, আজও মধুর বাঁশরি বাজে গোমতীর তীরে পাতারও কুটি, এটা কুমিল্লা আসি লিখছে সে। আরে গান না, ওই দিন ওই যে আপনি টেলিভিশন দেখতেছিলেন না, আমি যে সামনে দিয়ে হাইটে গেলাম, আপনি আমারে কি জানি বললেন, আমি আপনারে বললাম রাত কানা, ওই যে সেই জন্য আমি আপনার কাছে মাপ 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 চাইতে আসছি, মাপ। না, কথা আপনি যেটা বলছেন সেটা তো আচ্ছা, সাথে তো মরি গেছে, আপনিও জানেন আমিও জানি। তার কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে। লেখাপড়া না শিখে জীবনে কত বড় ভুল করছে। আর শুটিংয়ের হিসাব করতে হয়, লেখাপড়া শিখলে ব্যাংকে বসে টাকা হিসাব করতাম, আল্লাহ রহম করলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও হয়ে যেতে পারতাম। আল্লাহ কি না পারে, কি শুটিংয়ের হিসাবে আইলাম, যারে দেখি তারই খালি চোর মনে হয়, বাইতে নিজের বউরে তো মনে হয় চুন্নি সর্দার, পোলাপানরেও চোর মনে হয়, যারে দেখি তারই মনে হয় চুরি করছে। আমার নাটকের যে ডিরেক্টর, হ্যারও মনে হয় চোর, হ্যাঁ মনে হয় নিজের টাকা নিজে চুরি করছে। এই তোতলার বউ, জামু কক্সবাজার, তুই কষ্ট করি, আর তুই কি মাত বলেছস? বস কইছে যে আমরা শুটিং করবো কক্সবাজারে, আমারে পাঠও দিছে। তুই হইলে গিয়া আরেক জাতের চোর, বুঝছস? তুই আমার মুন্ডায় কয়, তুই কানে ঠিকই শুনোস, ভাব দেখাস শুনোস না, তুই হইলে গিয়া কান চোরা। তুই আমারে কানমলা দিবি? হ্যাঁ ওই ওই, তুই আমারে কানমলা দিবি? একেবারে গলা চিপে আমি নামাই তুমি, তোরে তুই চিনস আমারে? হ্যাঁ তোরে আমি কানমলা দিব না, ছোট্ট পোলাপান নিয়ে তোর কানের কাছে নিয়ে কানের ভিতরে শীষ করাই দিব।